আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা হয়তো যারা একদম শুরু থেকে আমার সাথে কানেক্টেড তাদেরকে আমি বলছি যে আমার 10টা ক্লাস শেষ হওয়ার পর তোমাদের ভোকাবুলারি মিশন শুরু। সো ভোকাবুলারিতে আমরা আসলে কতগুলা ক্লাস নিব এটা হচ্ছে ইম্পর্টেন্ট হলো, তোমাকে আমরা যেই ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোতে আজকে থেকে সেই ক্লাস সেই ক্লাসগুলোতে একদম এ টু জেড আমরা ক্লিয়ার করে দিব। সো আমরা এই ভোকাবুলারির জন্যই কিন্তু আমরা নাম্বারগুলো হারাই, ঠিক আছে? তো ব্যাপারটা খুব সিম্পল। গত বছর আমরা 7টা ক্লাস দিছি ভোকাবুলারি, এবার দরকার হলে আমি 10টা ক্লাস দিব। মানে গ্রামারের ক্লাস তুমি হাজার হাজার পাচ্ছ, কিন্তু এটা তোমাদেরকে স্পেশাল একটা গিফট। গিফটটা কেন দিচ্ছি ভাই? এই ভোকাবুলারি জিনিসটা তুমি যতক্ষণ মুখে মুখে পড়বা না, মুখে মুখে নোট করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি শেষ করতে পারবে না। তো গত বছর এমনও পোস্ট তোমরা দেখছো, যদি নজর রেখে রাখো, আমাদের এই ক্লাসগুলো থেকে অহংকার করতেছি না, হুবহু ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে লাইন টু লাইন কোয়েশ্চেন চলে আসছে। তার মানে এটা এক্সপিরিয়েন্স, আর কিছু না। এটা কোনো অহংকার না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অহংকার করে তো কোনো লাভ নাই, ঠিক আছে? তো ব্যাপারটা হলো তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। নোট করবা ক্লাসের পরে, কিন্তু ক্লাসের মধ্যে স্যারের কথাগুলো শুনতে হবে। এখন আজকে জাস্ট একটা সিঙ্গেল ক্লাস হবে, এরপর আমরা 7 তারিখ থেকে টানা 5 দিন ক্লাস দিচ্ছি আমরা, রাইট? 7 তারিখ থেকে টানা 5 দিন ক্লাস দিচ্ছি ভোকাবুলারি। কেন দিচ্ছি? তখন আমার গ্রামারটা শেষের দিকে থাকবে, আবার 7 তারিখ পর্যন্ত তোমরা গ্রামার শেষ করে আবার ভোকাবুলারিটা টানা ক্লাস হবে। ভাই বিলিভ করো, গত 2 দিন এই জিনিসগুলো রেডি করছি, নতুন স্লাইড রেডি করছি, নতুন, কারণ পরীক্ষায় আসার মতো জিনিসগুলো রেডি করতে হবে। তুমি এমন কেউ না যে তোমাকে কিছু একটা পড়াই দিলাম হয়ে গেল, এরকম কিছু না। তুমি হলো আমাদের স্টুডেন্ট, তোমার চান্সের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই জন্য আমরা আসলে তোমাদের জন্য জিনিসগুলো রেডি করতেছি। তো তোমরা সবাই জানো, আমি যদি এক বাক্যে বলি, আমি জানি না তোমরা এই কথাগুলা কতটুকু বিশ্বাস করো, কতটুকু জানো, কতটুকু শুনে আসছো। এক বাক্যে বিশ্বাস করি, আমি বাংলাদেশের টপ 3 ভোকাবুলারি টিচারের মধ্যে আমি রিয়াজ স্যারকে রাখি। কেন রাখি? কারণ রিয়াজ স্যার আগে থেকে জবের জন্য পড়াই। রিয়াজ স্যার আগে থেকেই কি পড়াচ্ছে? ম্যাথ পড়াচ্ছে। যখন থেকে ভার্সিটি এডমিশন পড়ানো হয় না, তার আগে থেকে তোমাদের সিনিয়রদেরকে পড়ায় আসছে। সো রিয়াজ স্যারকে রিকোয়েস্ট করে আমি জাস্ট তোমাদেরকে আজকে ভোকাবুলারি নিয়ে আমার টেনশন আসো, তাদেরকে একটু টেনশন ফ্রি করার ট্রাই করতেছি। 7 তারিখ থেকে তোমার টানা আবার ভোকাবুলারি একটা মিশন পাবা, মানে পুরো একটা সপ্তাহ পুরা তোমরা কি করবা? ভোকাবুলারিটা পড়বা, ঠিক আছে? মানে ব্যাপারটা খুব ভালো করে বোঝার ট্রাই করো। পুরো ভোকাবুলারিটা তোমরা পড়বা কখন? এক সপ্তাহ ভোকাবুলারি পড়বা। তাহলে ভাই শুধু এক সপ্তাহ পড়বো না, এরপর আবার লাগলে আরেক সপ্তাহ পড়বা, লাগলে আরেক সপ্তাহ পড়বা। তাহলে ভাই এতটুকু সবাই বুঝতে পারলে আমরা রিয়াজ স্যারকে ইনভাইট করব, সবাই স্যারকে একটু সম্মান করবা। স্যারের উপর তোমাদের অনেকগুলো নাম্বার, বিশ্বাস করো, স্যারের উপর তোমার সিইউসি ইউনিট, স্যারের উপর জেইউ ইউনিট, স্যারের উপর ভোকাবুলারি, স্যারের উপর তোমার একদম জিকে, তো এক স্যারের উপর আইকিউ। তাহলে ভাই একটা মানুষের উপর এত কিছু, ওনাকে সম্মান করবা। আমাকে যেভাবে সম্মান করো, ওনাকে আমরা রিকোয়েস্ট করে নিয়ে আসি একদম সি ইউনিটের থেকে শুরু করে সবকিছু। সো থ্যাংক ইউ। আমি কথা বাড়াবো না, প্লিজ। স্যারের যতগুলো ভোকাবুলারি পড়াবে জাস্ট মাথা দিয়ে শেষ করো, স্যার তোমাদেরকে সাজেশন দিয়ে দিবে। আমি একটু বলে রাখতেছি, সেটা একটু দেখো। আগামীকাল কিন্তু আমি আবার গ্রামার পড়াবো। আমাদের কিন্তু এখন গ্রামারের 10টা ক্লাস শেষ। তো আমি আবার আগামীকাল গ্রামার পড়াবো। জাস্ট আমরা একটা মেনটেন করে পড়াচ্ছি। থ্যাংক ইউ স্যার। প্লিজ স্যার আপনি চলে আসেন, একটু আমার এই বাচ্চাগুলোকে দেখে রাখেন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে আপনি যখন রাত দিন পরিশ্রম করে এমন কিছু পড়ান, এমন কিছু রেডি করে দেন যেটা ক্লাসে মুখে মুখে শেষ হবে। এক্স্যাক্টলি, একদম মুখে মুখে শেষ হবে। ব্যাপারগুলো হচ্ছে ভোকাবুলারি জিনিসটা হচ্ছে একটু তোমার কম্পেয়ার করে পড়তে হয়। বিকজ ভোকাবুলারি জিনিসটা হচ্ছে যে আমি স্যারকে মানে বেসিক একটা জিনিস বলি, তুমি যদি একটু কম্পেয়ার করে পড়ো তাহলে তুমি একটু রিলেটেবল তোমার মনে হয়। ওকে, আমি আর বেশি কথা বলবো না, আমি জাস্ট প্রথমে ওকে। সো স্যার আমি একটু তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই। তোমাদেরকে আসলে যে জিনিসগুলো পড়তে হবে ভোকাবুলারির জন্য খুব ভালো করে দেখো। দেখো তোমাদের কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে। আপনি সমস্যা নেই, সিনোনিম থেকে কোশ্চেন আসে, অ্যান্টোনিম থেকে আসে, মিনিং থেকে আসে, স্পেলিং থেকে আসে, অ্যানালজি থেকে আসে, ফ্রেজ থেকে আসে, গ্রুপ ভার্ব থেকে আসে, প্রিপজিশন থেকে আসে, ট্রান্সলেশন এবং প্রভাব থেকেও প্রশ্ন হয়ে থাকে। তাহলে এই যে এতগুলো কি সবগুলো লাগবে? এই লাগবে জিনিসটা আমি তাদের সাজেশন দিব, ইয়েস কিন্তু আজকে সবকিছু করতে হবে।
লাগবে কি সেটা আমরা সাজেশন দিয়ে দিব, কিন্তু এখন সবকিছু বলতে হবে। সবাই রেডি কিনা স্যার? প্লিজ স্যার ওকে ওকে আমি দিচ্ছি। ওকে রিয়াজ জাহিদ স্যার দিয়ে দিছি। স্যার দিয়ে দিছি। ওকে 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 এনিওয়ে আমি তাহলে আর বেশি কথাই বাড়াবো না ভাই। আগে প্রথমে হচ্ছে তোমাদেরকে আমি সাজেশনটা দিয়ে ফেলি, ঠিক আছে? প্রথমে আমি সাজেশনটা দিয়ে ফেলি। আমার কলম কোথায় গেল? ওকে, আমরা সবাই একটু সাজেশনটা দিয়ে ফেলি। কলমটা একটু ঠিক আছে। এনিওয়ে সো আমাদের এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে কি জানো, এখানে কোন জিনিসটা হচ্ছে কিসের জন্য ইম্পর্টেন্ট, কোন জিনিসটা হচ্ছে আমার মানে কিসের জন্য ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ দিয়ে রাখো। আর এনিওয়ে আমি তোমাদের রিয়াজ স্যার, যারা সি ইউনিটের হয়তো অনেকে চিনো না, বি ইউনিটের সাথে সবাই মোটামুটি সবার সাথে আমার একটা ইন্টারাকশন আছে। এনিওয়ে আমি হচ্ছে ক্লাসে দেরি করব না, আমি একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতেছো এই জিনিসগুলা, ঠিক আছে, এই যে দেখতেছো এই জিনিসগুলা সিনোনিম, অ্যান্টোনিম এবং মিনিং, এই তিনটা জিনিস হচ্ছে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ, এমন হচ্ছে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন তিনটা জিনিস ভাইয়া? সিনোনিম, অ্যান্টোনিম এবং মিনিং, এবং অলসো হচ্ছে ভাইয়া স্পেলিং, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যানালজিও। অ্যানালজি হচ্ছে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য 100 টাইমস বেশি ইম্পর্টেন্ট। যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, আমি আবারও বলতেছি, যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে যারা, হ্যাঁ অবশ্যই ইয়ার কোয়েশ্চেন পড়তে হবে, ঠিক আছে, আমরা চিনি স্যার। এনিওয়ে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে অ্যানালজি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অ্যানালজি সি ইউনিটের পাশাপাশি বি ইউনিটের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সি ইউনিটের জন্য এটা একদম স্বর্গের মতন জিনিস। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবা এখান থেকে মিনিমাম হচ্ছে তোমার না পাইলেও ভাইয়া 4টা-5টার উপরে পাবা অ্যানালজি। আর প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, আমি যদি তোমাকে জাহাঙ্গীরনগরকে মেনশন করি, আমি যদি তোমাকে ঢাকা ইউনিভার্সিটিকে মেনশন করি, আমি যদি গুচ্ছকে মেনশন করি, অথবা আমি যদি রাজশাহীকে মেনশন করি, প্রত্যেকটা জায়গায় কিন্তু अवेलेबल কোয়েশ্চেন আমরা কিন্তু এই অ্যানালজি থেকে পাচ্ছি। ইয়েস, বিউপি ইজ অলসো। এরপর দেখো ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে বেসিক্যালি হচ্ছে ভাইয়া বি ইউনিটে প্রশ্ন হয়। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে বেসিক্যালি হচ্ছে ভাইয়া বি ইউনিটে প্রশ্ন হয়, এবং ইভেন গ্রুপ ওয়ার্ক থেকেও কিন্তু ভাইয়া বি ইউনিটে বেসিক্যালি প্রশ্ন হয়, ঠিক আছে? এরপর আসতেছে আমাদের প্রিপোজিশন, যেটা হচ্ছে আমাদের বি এবং সি দুইটা ইউনিটের জন্যই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন বি এবং সি দুইটা ইউনিটের জন্যই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এন্ড দেন আসতেছে ট্রান্সলেশন এবং প্রভাব। ট্রান্সলেশন এবং প্রভাব এই দুইটা জিনিস হচ্ছে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ। ভাই আপনি এতগুলো কেন বলতেছেন ভাই? বি ইউনিটের গুলো কি আমাদের পড়তে হবে? তোমরা অনেকেই কমার্সের স্টুডেন্ট আছো যারা হচ্ছে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দাও। সো তুমি যদি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দাও ডেফিনেটলি কিন্তু তোমার এইসব জিনিস কিন্তু তোমার জানতে হবে। সো বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে গেলেই তোমার ডেফিনেটলি তুমি কি আবার শিখবা? সো একই সাথে যদি তুমি তোমার শিখে রাখো সবগুলো জিনিস কিন্তু তোমার জন্য ভালোই হলো। সো এনিওয়ে ট্রান্সলেশন প্রভাব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সবচাইতে বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রশ্ন আসে, এবং এরপর হচ্ছে ভাইয়া প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঠিক আছে? ঠিক আছে, বুঝাইতে পারছি আমি তোমাদের? আই মিন কোন টপিক কোথায় কোথায় আসবে, সবাই কি ক্লিয়ার ভাইয়া? ওকে, আসে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে সি ইউনিটে আসে কিন্তু একটু কম, ঠিক আছে? সি ইউনিটের জন্য বেসিক আইটেম যদি আমি একটু বলে দিই, যারা সি ইউনিটের স্টুডেন্ট আসছো তাদের জন্য মোটামুটি বি ইউনিটে কিন্তু পড়া বেশি, ভোকাবুলারিতে বি ইউনিটে কিন্তু পড়া বেশি। ভোকাবুলারিতে যারা বি ইউনিটে, আমি আবারও বলছি, তোমরা যারা বিভাগ পরিবর্তনে দিবা তাদের কিন্তু মোটামুটি এ টু জেড কিন্তু সবকিছুই পড়তে হবে, ঠিক আছে? যারা সি ইউনিটে তাদের স্পেশাল আইটেম হচ্ছে এই জিনিসগুলা, ঠিক আছে? সিনোনিম, অ্যান্টোনিম, এরপরে হচ্ছে মিনিং, এরপরে হচ্ছে স্পেলিং, এরপরে হচ্ছে ভাইয়া অ্যানালজি, এরপরে হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, ঠিক আছে? এরপরে হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। এই 6টা আইটেম থেকে হচ্ছে সি ইউনিটে প্রশ্ন একটু বেশি হয়। এই 6টা আইটেম থেকে সি ইউনিটে প্রশ্ন একটু বেশি হয়। ক্লিয়ার সবাই? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ইজ দ্যাট ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ, আজকে আমরা ভোকাবুলারি নিয়ে একটু আইডিয়া নিচ্ছি, ঠিক আছে, কিভাবে ভোকাবুলারি গুলো আসে। হ্যাঁ ভাইয়া, সবকিছুর জন্য, সবকিছুর জন্য, এটা এ টু জেড সবকিছুর জন্য। আমি কি তোমাকে আমার কথাগুলো ক্লিয়ার করাইতে পারছি? ওকে 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 ওকে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। আমি কি তোমাদেরকে কথা ক্লিয়ার করাইতে পারছি রে ভাই? সবাই আমার একটু জানাও, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে
ওকে, সবাই ক্লিয়ার? ওকে, আমি সবাই যদি ক্লিয়ার থাকো ভাই, আমি আর কোনো সময় নিব না, আমি ডিরেক্টলি হচ্ছে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন সলভ করাবো। ওকে 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 ভাইয়া, অনেক কিছু হয়েছে, এখন আমরা প্রশ্ন সলভ করাবো। দেখো, আর আর ভাই আমি আরেকটা কথা বলে দিই, বিউনিটে কিন্তু এখানে সবকিছুই পড়তে হয়। বিউনিটে কিন্তু ভোকাবুলারিতে অনেক বেশি পড়া। কেন পড়া ভাইয়া? তোমাদের সিট সংখ্যা বেশি, তোমাদের অপরচুনিটি বেশি, সো তোমাদের কিন্তু সবগুলো কিন্তু তোমাদের কিন্তু মিনিমাম বলতে গেলে সবকিছুই তোমাদের একটা টাচের মধ্যে দিয়ে রাখতে হয়। বুঝাইতে পারছি ভাইয়া? একটু পড়া বেশি। এনিওয়ে, ওকে, বিউনিটে সবকিছুই পড়তে হয়। বিউনিটে সবকিছু থেকে কিন্তু প্রশ্ন আসে, এ টু জেড ভাইয়া প্রশ্ন আসে। তোমাদের গ্রুপ বার থেকেও প্রশ্ন আসে, ট্রান্সলেশন থেকেও প্রশ্ন আসে, প্রোভার্ব থেকেও প্রশ্ন আসে, মানে অনেকগুলো জায়গা থেকে হচ্ছে ভাইয়া তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, একটু টেকনিক্যাল কিন্তু কিছুটা ভার্সিটি টু ভার্সিটি ভেরি করে। এই জিনিসগুলো আমরা পরীক্ষার আগে তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, ওকে ওকে, এরপরে আমরা ভাইয়া পড়ায় চলে যাই। ঠিক আছে, আমরা আপাতত কোনো ধরনের কথা বলবো না, আমরা ডিরেক্টলি হচ্ছে ভাইয়া পড়ায় চলে যাব। আমাদের পড়াটা হচ্ছে আমরা আমরা স্টার্ট করতেছি। দেখো ভাইয়া, সবাই একটু মনোযোগ দিব। ঠিক আছে, একটু মনোযোগ দিই সবাই। দেখো কি বলছে, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট ক্লোজলি সিমিলার। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, ব্যাংক এবং বিসিএস, ব্যাংক এবং বিসিএস থেকে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি কমন আসে। তোমরা সবসময় আপডেট যেগুলো ব্যাংকের এক্সাম হয় এবং আপডেট যেগুলো বিসিএস এর এক্সাম হয়, এগুলো একটু ফলো আপ করবা। এই ব্যাংক এবং বিসিএস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে কমন আসে। সো ভাইয়া, এখানে আমরা কি বলছি, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট ক্লোজলি সিমিলার ইন দ্য মিনিং ইন দ্য অরিজিনাল ওয়ার্ড স্টিল মেড। ঠিক আছে, এই যে শব্দটা আছে, এটার ক্লোজলি সিমিলার ওয়ার্ড, দ্যাট মিনস আমাকে কি জানতে চাইছে? দ্যাট মিনস হচ্ছে ভাই আমাকে জানতে চাইছে এটা সিনোনিম কি। ঠিক আছে, স্টেল মেড, এই শব্দটা সিনোনিম হচ্ছে আমাকে জানতে চাইছে। প্রথমে আমাকে বলো দেখি ভাই, স্টেলমেট শব্দটার অর্থ কি? আমরা সবাই একটু লিখে লিখে শিখি। ঠিক আছে, আমরা সবাই একটু লিখে লিখে শিখবো। ঠিক আছে ভাইয়া, আমরা সবাই একটু লিখে লিখে শিখবো। স্টেলমেট, স্টেলমেট শব্দের অর্থ আমরা সবাই একটু কমেন্টে লিখে ফেলি। ঠিক আছে, আমাদের স্টেলমেট শব্দের অর্থ কি ভাইয়া? অচল অবস্থা। সবাই একটু লিখে ফেলি ভাইয়া, অচল অবস্থা। সো এখন আমাকে জানাতে হবে এটা সিমিলার ওয়ার্ড, এই যে চারটার মধ্যে কোনটা হবে? স্টেলমেট। সবাই একটু ভাই লিখে ফেলি, আমি সবাইকে চাচ্ছি। ঠিক আছে ভাইয়া, সরি টু সে ভাই, কমন তুমি ক্লাসগুলো করো ভাইয়া। ক্লাসগুলো করলে তুমি ভাইয়া লিটারেচার অনেক বেশি ইম্পর্টেন্ট বিউনিটের জন্য। ঠিক আছে ভাই, আমি অলরেডি তো বলে দিছি একসাথে। হ্যাঁ, সো অচল অবস্থা। তো আমাদের রাইট আনসার কোনটা হবে? আমাদের রাইট আনসার কোনটা হবে? এখানে ডিজেনারেশন হবে, ডেডলক হবে, এক্সস্টেশন হবে, নাকি সেটেলমেন্ট হবে? সবসময় সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে যে জিনিসটা মেনটেন করবা, সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা মেনটেন করবা। এটার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমাকে সবাই বলো ভাই আমি ভোকাবুলারিতে কেমনে বেটার করব, ভোকাবুলারিতে কেমনে আমি বেটার রেজাল্ট করব। কজ সি ইউনিটের জন্য কিন্তু ভোকাবুলারি খুবই, মানে সি ইউনিট বলো বিউনিট বলো, এটা এইদের জন্য ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনটা যদি একটু ওভারলোক করি সি ইউনিটের, মানে আমার ম্যাক্সিমাম 3টা থেকে 4টা ভোকাবুলারি আমার থাকতেছে। সো সেম হিয়ার গোস টু সি ইউনিট, সেম হিয়ার গোস টু জাহাঙ্গীরনগর ইউনিট, এবং সেম হিয়ার গোস টু আর ইউ ইউনিট এন্ড গুচ্ছ সি ইউনিট। সো হোয়াট আই সে, আই ওয়ান্ট টু সে দ্যাট ভাইয়া, তোমাদের এইখানে ভোকাবুলারিতে তোমার ভালো করার কোনো নিনজা টেকনিক নেই। দেয়ার ইজ অনলি ওয়ান টেকনিক, তোমার যত বেশি ওয়ার্ড স্টক থাকবে। হোয়াট ইজ ওয়ার্ড স্টক ভাইয়া? তুমি যত ওয়ার্ডের মিনিং জানবা, এটা একদম বাস্তব কথা, দেয়ার ইজ নো নিনজা টেকনিক। এখানে কোনো ধরনের নিনজা টেকনিক নাই, শুধু একটাই টেকনিক আছে, তুমি যত বেশি হচ্ছে ভাইয়া ওয়ার্ড স্টক, যত বেশি ওয়ার্ডের মিনিং জানবা, তুমি তত বেশি ভোকাবুলারি বেটার করবা। সো এনিওয়ে, আমরা এখানে একটু শব্দগুলোর অর্থ দেখবো। ঠিক আছে, ডিজেনারেশন শব্দের অর্থ কি জানো? সবাই একটু লিখে ফেলি। ডিজেনারেশন, আমি ওই জন্য স্টুডেন্টদের যে জিনিসটা করি, আমি হাম, আমি ভাইয়া কোনো বিজনেসম্যান না, এই টেকনিক সেই টেকনিক আমি বলি না, আমি ছেলে মেয়েদের বলি ওয়ার্ডের অর্থ শিখো, ওয়ার্ডের অর্থ শিখতে শিখতে তুমি পারবা। ঠিক আছে, ডিজেনারেশন, ডিজেনারেশন শব্দের অর্থ কি ভাইয়া? অধপতন। ঠিক আছে, এরপরে এক্সস্টেশন, মানে মানে এক্সস্টেড, আমি বলি না আই এম রিয়েলি এক্সস্টেড, মানে নিঃশেষিত, প্রায় কাইন্ড অফ ক্লান্ত টাইপসের, কাইন্ড অফ অনেক বেশি ক্লান্ত, এরকম টাইপসের বোঝাই। সেটেলমেন্ট করা, সেটেলমেন্ট করা মানে কি? ঠিক করা। আমরা বলি না জিনিসটার মধ্যে একটা সেটেলমেন্ট করো, আমরা বলি না ভাই সেটেলমেন্ট করো, নিষ্পত্তি করো, এই জিনিসটা একটু নিষ্পত্তি করো। ঠিক আছে, নিষ্পত্তি করো। সো এইসব আমি ওই জন্য স্টুডেন্টদেরকে সব সময় ওয়ার্ডের মিনিং গুলো ধরে ধরে পড়াই। এরপর কি আছে ভাইয়া? ডেডলক, ডেডলক শব্দের অর্থ হচ্ছে ভাইয়া অচল অবস্থা। ডেফিনেটলি আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া কোনটা হচ্ছে আমরা নিজেরাই জানি, দ্যাট ইজ আমাদের ডেডলক। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার?
এখন এটাই হচ্ছে ভাইয়া, ঠিক আছে, এটাই হচ্ছে ভাইয়া, দেয়ার ইজ অনলি ওয়ান টেকনিক, দেয়ার ইজ নো আদার টেকনিক, ইউ হ্যাভ টু বি, মানে কি, তুমি যত বেশি তোমার ওয়ার্ড স্টকটা গভীর থাকবে, যত বেশি তোমার মধ্যে ওয়ার্ড স্টক থাকবে, তত বেশি তুমি ফাস্ট হবা। দেয়ার ইজ নো আদার টেকনিক। এখানে কোনো ধরনের বিজনেসের কথা বলে লাভ নাই ভাইয়া, কোনো ধরনের শর্টকাট কথা বলে তোমাদেরকে বিভ্রান্ত করে লাভ নাই। এখানে ভাই পড়তে হবে, এটা ইটস এ মেমোরাইজিং পার্ট। হোয়াই আমরা এটাকে মেমোরাইজিং পার্ট বলি? ইয়েস, ইট হ্যাজ এ রিজন, অবশ্যই রিজন আছে। রিজনটা হচ্ছে মেমোরাইজ করতে। মেমোরাইজ মানে কি, তোমার মুখস্থ থাকতে হবে, তোমার মনে থাকতে হবে। ইউ নো হোয়াট আই সে? ঠিক আছে ভাই, ওকে। সো এরপরে দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। পারপেচুয়াল। পারপেচুয়াল শব্দের অর্থ কি? দেখছো আমি ব্যাংকের কোয়েশ্চেন গুলো কেন রাখছি জানো ভাই? এই জায়গাগুলো থেকে আমাদের কমন আসে। আমি তোমাদেরকে যে জিনিসটা চেষ্টা করব, এই বছর যেগুলো ব্যাংকে এক্সাম হয়েছে, হ্যাঁ, এই বছর যেগুলো ব্যাংকে এক্সাম হচ্ছে, অথবা বিগত বছর যেগুলো ব্যাংকে এক্সাম হয়েছে, এগুলোকে আমি একসাথে করার চেষ্টা করব। বিকজ ব্যাংকের এক্সাম রিসেন্টলি যেগুলো 9 এবং 10 গ্রেডে, সরকারি যেগুলো নবম এবং দশম গ্রেডে এক্সাম হয় ওগুলা, এরপর হচ্ছে বিসিএস, এখান থেকে কিন্তু সর্বোচ্চ রিপিটেশন আছে। তো দেখো পারপেচুয়াল এই শব্দটার অর্থ কি ভাই? দীর্ঘস্থায়ী। এই শব্দটার অর্থ কি ভাইয়া? দীর্ঘস্থায়ী। সো হোয়াট ইজ দা, কি বলছে এখানে সেম কথাটাই আমাকে আমাকে টিউনিং করছে। হোয়াট ইজ দা সিমিলার ওয়ার্ড? হোয়াট ইজ ওয়ার্ড? সো প্লিজ, ওকে প্লিজ, ওকে। সো আমাদের আনসার কি হবে? আমাদের আনসার কি হবে এখানে? দীর্ঘস্থায়ী। সো মানে অনেক বেশি, এটা কি হচ্ছে ভাই? দীর্ঘস্থায়ী। ভাই কথা বলতে হবে, কথা না বললে কিন্তু হবে না। আমি কথা না বললে কিন্তু মাইন্ড করি, তোমরা যদি আমার সাথে কথা না বলো তাইলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এইখানে আমার আনসার কোনটা হচ্ছে? এইখানে আমার আনসার কোনটা হচ্ছে? সো ডেফিনেটলি আমি এখানে একদম চুজ করতে পারতেছি নেভার এন্ডিং, পারফেক্ট, কনফিউজ, সিজনাল। ইউ নো কনফিউজড এখানে তো হবে না, কনফিউশন, ইউ নো দ্যাট, তুমি জানো সিজনাল মানে মানে সিজনাল। আমরা বলি না এই তুই তো ফুটবলের সিজনাল ফ্রেন্ড, বলো না এই তুই কি ক্লাবের খেলা দেখোস, তুই খালি বিশ্বকাপ আইলে খালি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে লাফালাফি করিস, দ্যাট মিনস ইউ সিজনাল ফ্রেন্ড। নো, সো সিজনাল মানে তো বুঝো, মানে তোমার সিজন বেঁধে। এরপর হচ্ছে ভাইয়া পারফেক্ট। সো এই তিনটাই কিন্তু মিনিং না। ডেফিনেটলি আমাদের আনসার কি হচ্ছে? নেভার এন্ডিং। অর্থাৎ যেটা কখনো শেষ হবে না, যেটা কখনো শেষ হবে না ওটাই হচ্ছে ভাইয়া চিরস্থায়ী, যেটা কখনো শেষ হবে না ওটাই হচ্ছে কিন্তু ভাইয়া দীর্ঘস্থায়ী। দ্যাট মিনস হোয়াট ইজ আওয়ার আনসার? হোয়াট ইজ আওয়ার আনসার? আওয়ার আনসার ইজ ভাইয়া নো, নেভার এন্ডিং। ঠিক আছে, আওয়ার আনসার ইজ ভাইয়া নেভার এন্ডিং। ঠিক আছে, এরপরে ভাইয়া দেখো আমরা একটু 3 নাম্বারে যাচ্ছি। এখানে একটা শব্দ আছে। আচ্ছা, এই জেলাস শব্দের অর্থ কেউ কি বলতে পারবা? ইটস জেলাস না? তোমরা বলি না ভাইয়া এটা কি জেলাস, মানে হোয়াট, মানে এখানে কিন্তু একটা স্লাইটলি ডিফারেন্স আছে। তুমি দেখো এখানে জে আর এখানে হচ্ছে জে, সো ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ভাইয়া? ডিফারেন্টটা কি ভাইয়া? এখানে একটু সবাই একটু ফাইন্ড আউট করো দেখি ভাই, সবাই একটু ফাইন্ড আউট করো দেখি, সবাই একটু ফাইন্ড আউট করো দেখি ভাইয়া। জেলাস, ঠিক আছে, জেলাস। জেলাস মানে কি? এই তুই কি আমার প্রতি খুব জেলাস করস, আমার জেলাস করস না? ওইটা কিন্তু ওই জেলাস না, এটা হচ্ছে সেই জেলাস যেটা তুমি তোমার বান্ধবীর করো। এটা হচ্ছে সেই জেলাস যেটা তুমি তোমার বান্ধবীর করো, কিন্তু এটা কিন্তু ওই জেলাস না যেটা তুমি তোমার বান্ধবীর করো না। তাহলে এই জেলাস মানে আমরা অহংকারী জানি, রাইট? এই জেলাস মানে অহংকারী জানি, কিন্তু এই জেলাস মানে কি জানো? উদ্দীপনা, উৎসাহ, এগুলো বুঝায়। ইয়াস, এটা মানে কি ভাইয়া? উদ্দীপনা, উৎসাহ, এগুলাই বুঝে, রাইট? এগুলাই বুঝে, উদ্দীপনা, উৎসাহ, এগুলাই বুঝে। সো এখন এই জায়গায় আনসারটা কি হবে? এই জায়গায় আমার আনসারটা কি হবে? সবাই একটু আমাকে জানাও, ঠিক আছে? ওকে, এই জায়গায় আমার আনসারটা কি হবে? আমার সবাইকে আনসার করতে হবে, রাইট? সো আমাদের আনসার কোনটা হচ্ছে? উদ্দীপনা, উৎসাহ। যেমন এখানে দেখো এটা ভুল আছে, এটা তোমার স্পেলিং ভুল আছে, এটা হইতো না। এরপর দেখো ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে কি? ইমপেশেন্ট মানে যার থেকে ধৈর্য নাই, কাইন্ড অফ, এটাকে বলা হয় ভাই পেশেন্ট। পেশেন্ট মানে কি ভাই? ধৈর্য। ইমপেশেন্ট মানে কি ভাই? অধৈর্য, ঠিক আছে, অধৈর্য, ঠিক আছে, অধৈর্য। এরপর কি আছে ভাইয়া? আর্ডেন্ট। আর্ডেন্ট শব্দের অর্থ কি? আর্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া উৎসাহী। সো আমার এখানে সিমিলার মিনিং কোনটা হচ্ছে? সো হোয়াট ইজ আওয়ার সিমিলার মিনিং? আমার সিমিলার মিনিং কোনটা হচ্ছে? সবাই একটু আমাকে আনসার করো। আমার সিমিলার মিনিং কোনটা হচ্ছে ভাইয়া? সবাই একটু আনসার করি, সবাই একটু আনসার করি ভাইয়া। ভাইয়া তোমাদের পড়াতে একটু ভুল আছে,
তোমাদের পড়াতে প্রথম ভুল কিরকম জানো? তোমরা মুখে মুখে শিখতে জানো না। আমি সবাইকে বলতেছি তোমরা মুখে মুখে শিখতে জানো না, এভাবে করলে কখন হবে না। আমি শাহরিয়ার, আমরা নিয়ারলি ক্লাস নিচ্ছি, ইটস অ্যাবাউট 8 to 10 ইয়ার্স, মিনিমাম 10 ইয়ার্স, ঠিক আছে? তোমার শাহরিয়ার ভাই 10 ইয়ার্স এর আপই হবে, বিকজ এর আগেও অন্যান্য জিনিস পড়াইছি। সো আমাদের যে এক্সপেরিয়েন্সটা বলে তোমরা আমাদের সাথে সাথে মুখে মুখে সিনক্রোনাইজেশন করতে পারো না। আমি যে বাংলা অর্থগুলো লিখে লিখে পড়াইতেছি, কয়জন স্টুডেন্ট জিনিসগুলো আমার সাথে সিনক্রোনাইজ করতেছো? আমার মুখে মুখে তোমরা কয়জন শিখতেছো? এখন কেউ খাতায় নোট করবে না, একদম আমি রিকোয়েস্ট করতেছি, আমি হামলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি এখন নোট আউট কইরো না, তুমি নোটটা তুমি তোমার বাসায় কইরো, রেকর্ড কইরো। এখন তুমি আমার সাথে শিখে ফেলো ভাই, আমার সাথে অ্যাটলিস্ট শিখে ফেলো। সো এখানে আনসার কোনটা হচ্ছে ভাই? আর্ডেন্ট, উৎসাহী। এই যে আর্ডেন্ট যে লিখতেছো, আর্ডেন্টের পাশে উৎসাহিত একটু লিখো না ভাই, আর্ডেন্টের পাশে একটু উৎসাহিত লিখো, নিজেই তো শিখা হয়ে যাবে, তোমার তো ভাই চর্চা হয়ে যাবে ভাই। সো আমার আনসার কোনটা হচ্ছে? আর্ডেন্ট, উৎসাহী, ঠিক আছে? ডেফিনেটলি ভাইয়া আমাদের আনসার হবে ভাইয়া এ নাম্বার। এরপর দেখো কি আছে, দেখো আনভিয়ারেবল। এরপর কি আছে ভাইয়া? আনভিয়ারেবল। কি বের করতে বলছে এখানে? আনভিয়ারেবল, ঠিক আছে? আনভিয়ারেবল। সো এখানে কি বের করতে বলছে? ক্লোজলি সিমিলার ইন মিনিং ইন দ্য অরিজিনাল ওয়ার্ড। কাইন্ড অফ এখানে আমাকে যে জিনিসটা বলেছে, আমাকে ডিরেক্টলি সিনোনিম বের করতে বলে নাই, কিন্তু ওই পাশ থেকে ঘুরিয়ে এসে বলছে আমারে তুমি সিনোনিম বাইর কইরা দাও, ঠিক আছে? সো আনভিয়ারেবল, আমরা বললেন আনভিয়ারেবল জিনিসটা মানে কি জানো ভাইয়া? অসহ্য। এটা মানে কি ভাইয়া? অসহ্য, তোমার সহ্য হচ্ছে না এখন, অসহ্য। সো এখানে কোনটা রাইট সিনোনিম হবে আমাকে একটু জানো, ঠিক আছে? কোনটা রাইট সিনোনিম হবে আমাকে একটু জানাও। সো দেখো রাইট সিনোনিম কি কোনটা হবে? আমাকে টলারেবল বলতে পারবো? টলারেবল শব্দের অর্থ কি? টলারেবল শব্দের অর্থ হচ্ছে সহনীয়, ঠিক আছে? এরপর থেকে অ্যাকসেপ্টেবল শব্দের অর্থ কি ভাইয়া? গ্রহণযোগ্য। সবাই একটু এগুলো লিখে ফেলো, গ্রহণযোগ্য। এগুলো তো আমরা বলতে পারবো না, রাইট? এগুলো তো আমরা বলতে পারবো না, গ্রহণযোগ্য। এরপর কি আছে ভাইয়া? এরপর কি আছে দেখো, আনডিফিটেড, অপরাজিত। সরি টু সে আনসার চলে আসছে না, দেখো আনডিফিটেড, ওকে, আনডিফিটেড, অপরাজিত, ঠিক আছে? অপরাজিত। আনপ্লিজেন্ট, অপ্রীতিকর বলতে পারি, কাইন্ড অফ অপ্রীতিকর মানে আনপ্লিজেন্ট। এটা হচ্ছে অপ্রীতিকর জিনিসটা কখন হয়? মানে তোমার যখন অসহ্য, আই মিন আনভিয়ারেবল, তারপর হচ্ছে আনপ্লিজেন্ট, ইটস কাইন্ড অফ ক্লোজলি সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? একদম যে সিমিলার হইতে হবে তা না, এটা হচ্ছে ক্লোজলি সিমিলার, অলমোস্ট সিমিলার, প্রায় সিমিলার, ঠিক আছে? কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এরকম, ক্লোজলি সিমিলার। দ্যাট মিনস আমাদের আনসারটা কি হবে? আপত্তিকর জিনিসটা কিরকম কে বোঝায়? এটা কিন্তু ভাইয়া অসহ্যকে মিন করতেছে। দ্যাটস ওয়াই ডি ইজ আওয়ার রাইট আনসার। আই থিঙ্ক তোমরা আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? আই থিঙ্ক ইউ গাইস আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে, ঠিক আছে? আমার কথা কি সবাই বুঝতে পারছো? সবাই কি আমার কথা বুঝতে পারছো? এখন সবাই সুন্দর পড়তেছো, এখন সবাই বানান সহ, এখন সবাই এই যে তোমরা যে লিখতেছো, তোমরা দেখো, তোমরা কিন্তু নিজেরাই জানো না তোমরা আরেকটা জিনিস পড়ে ফেলতেছো। তোমরা যে বানানগুলো লিখতেছো, তোমরা যে বানানগুলো কমেন্টে লিখতেছো, তোমরা কিন্তু অটোমেটিকলি কিন্তু ভাইয়া স্পেলিং গুলো শিখে ফেলতেছো। স্পেলিং আছে না, তোমরা অটোমেটিকলি স্পেলিং গুলো কিন্তু শিখে ফেলতেছো, ঠিক আছে? এরপরে দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই যে দেখছো, আমরা এখন স্পেলড ওয়ার্ডে চলে আসছি। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সো এইখানে আমাকে বের করতে হবে কি জানো? কোনটা শুদ্ধভাবে বানান হয়েছে, কোন শব্দটা শুদ্ধভাবে বানান হয়েছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই জায়গায় সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, অনেক সময় কারেক্টলি স্পেলড ওয়ার্ড বের করতে বলে, অনেক সময় বলে ভাইয়া ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটাও কিন্তু বের করতে বলে ইনকারেক্ট। অর্থাৎ অনেক সময় এখানে 4টা অপশনের মধ্যে 3টা অপশন কারেক্ট দেওয়া থাকে, 8টা অপশন ইনকারেক্ট দেওয়া থাকে, এটাও কিন্তু মাঝে মাঝে বলে। সো তোমার তোমার কোয়েশ্চেনটা ভালো মতো দেখতে হবে। সো এই জায়গায় তোমার কি বলছে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা শুদ্ধভাবে বানান হয়েছে। সো আমার একটু জানাও দেখি ভাই এখানে কোনটা হবে, সবাই একটু দ্রুত জানাও ABCD এর মধ্যে কোনটা আনসার হবে? ABCD এর মধ্যে কোনটা আনসার হবে? আমি একটু দেখি কোনটা আনসার হচ্ছে। সো এই জায়গায় যদি আমি একটু দেখি, যেমন অমিনিয়াস, সো এখানে এন এর পরে ই হবে না, দ্যাটস ওয়াই এটা রং।
সো এখানে ডাবল এম হয়েছে, ডাবল এম কখন এখানে হবে না, দ্যাটস ওয়াই এটা রং। তারপর হচ্ছে এখানে এম এর পরে ই হয়েছে, এটা হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে এটা রং। সো এখানে রাইট হচ্ছে ও এম আই এন ও ইউ এস, এটা হচ্ছে রাইট। এবং এটার মিনিং কি ভাইয়া, ও শুভ। ঠিক আছে, এটার মিনিং কি ভাইয়া, ও শুভ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবং আওয়ার রাইট অ্যান্সার ইজ ভাইয়া, আওয়ার রাইট অ্যান্সার ইজ অমিনিয়াস, ও শুভ। এটা একটু মনে রাখবা, ও শুভ। ঠিক আছে, ও শুভ হচ্ছে আমাদের রাইট মিনিং। ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, ও শুভ। সো আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আমরা কি ক্লাসগুলো একটু বুঝতে পারতেছি? তোমাদের ক্লাসগুলো একটু বোধগম্য হচ্ছে? তোমরা সবাইকে ক্লাসগুলো বুঝতেছো? আমি যেই ওয়েতে পড়াচ্ছি কিংবা যেইভাবে যাচ্ছি, তোমরা অনেকেই আমাকে বলো না ভাইয়া ভোকাবুলারি কিভাবে পড়বো, ভোকাবুলারি ঠিক এইভাবে পড়বা, আদার টেকনিক কোনো কিছু, তুমি তোমার নিজেই তোমার ভোকাবুলারি মাস্টার হবা। তুমি কি করবা জানো, তোমার তোমার প্রিভিয়াস ইয়ারে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারে যেগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারে যেগুলো হচ্ছে তোমার রাজশাহীতে প্রশ্ন আসছে, গুচ্ছতে প্রশ্ন আসছে, এগুলো ভালো মতো পড়ে ফেলবা ভোকাবুলারির জন্য। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসগুলা, এটা হচ্ছে ভাইয়া তোমার বিসিএস। বিসিএস তোমার জন্য মোর ইম্পর্টেন্ট, বিসিএসটা ভালো মতো তুমি দেখবা। এরপরে তোমার জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ব্যাংক ভোকাবুলারি। ব্যাংকের মধ্যে যেগুলো ভোকাবুলারি আসে, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ, এটাও হচ্ছে তোমার ভালো মতো দেখতে হবে। ঠিক আছে ভাই, সবাইকে আমার ক্লাসগুলো বুঝতেছো কিনা আমাকে একটু জানাও দেখি ভাইয়া। আমি কি তোমাদেরকে আমি কি ঠিক আছে, মনে রাখবো, এটা পড়তে পড়তে মনে রাখবে। ঠিক আছে, জন্ম থেকে যদি শুরু করি, আমরা সবসময় কিভাবে করব এই জিনিসটা ভাবি, কিন্তু আমরা যখন করা শুরু করি জিনিসটা কিন্তু আমরা অটোমেটিকলি কিন্তু করে ফেলি। সো ডোন্ট মানে টেক ডোন্ট মানে সেইট কিভাবে মনে রাখবো ভাইয়া, পড়তে থাকো, হার্ড ওয়ার্কিং করে যাও, নিজেকে সবসময় একটা পজিটিভ ভাইবে রাখো। ডেফিনেটলি ভাই তুমি করতে পারবা, তুমি করতে পারবা। ওই জন্য তুমি এতদিন পর্যন্ত তুমি আসছো, তুমি এইচএসসি পর্যন্ত আসছো, তুমি ভার্সিটি এক্সামিনেশন দিচ্ছ। ভার্সিটি এক্সামিনেশন কিন্তু কোনো গরু গাধা দেয় না, বিকজ তোমার মাথার মধ্যে কিছু আছে বিদায় তুমি কিন্তু একটা কম্পিটিশন করার জন্য তুমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতেছো। তুমি তো অ্যাটলিস্ট প্রিপেয়ার করতেছো, আর 10টা জন কিন্তু প্রিপেয়ার করতে পারতেছ না। ইউ গাইজ আর আউটস্ট্যান্ডিং, তোমরা অনেক বেশি আউটস্ট্যান্ডিং। আমি জানি তোমরা পারবে, শুধু একটু পজিটিভ ভাইবটা রাখো, আমি পারবো। ফোয়াই মানে তুমি কখনো ডোন্ট সে ইট ভাইয়া আমি কিভাবে পারবো, কিভাবে মনে রাখবো, এগুলো হচ্ছে লুজারদের কথা। তোমরা কখনো লুজার না, তোমরা সব সময় উইনার হবা। তোমরা সব সময় বলবা ইনশাআল্লাহ পারবো, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যা কিছুই আছে কিনা আমরা পারবো, আমরা আমাদের সর্বোচ্চটা ঢেলে চেষ্টা করব। ঠিক আছে, আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। ঠিক আছে ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে গ্রাজুয়ালি দিব। ঠিক আছে, যেমন আমি যেগুলো প্রথমে 5টা প্রশ্ন পড়াইছি, এগুলো সবগুলো কিন্তু ব্যাংক কোয়েশ্চেন। ঠিক আছে, এরপর দেখো আমরা 6 নম্বরে চলে আছি, ফাইন্ড আ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখছো ব্যাংকের প্রশ্নগুলো কি পরিমাণ আমি পড়াই, কারণ এইখান থেকে কিন্তু বেশি কমন আসে। ঠিক আছে, ফাইন্ড আ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, সবাই একটু আমাকে জানাও কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনশাআল্লাহ আমরা সব সময় পাবো, ইনশাআল্লাহ বলবা। ঠিক আছে, অথবা যে যার ধর্ম মতো যেই ধরনের মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করে সবসময় একটা পজিটিভলি চিন্তা করবা। ঠিক আছে, সো এইখানে আমাকে একটু জানাও দেখি ভাইয়া রাইট আনসার কোনটা হচ্ছে। আমরা সবাই জানি এখানে রাইট আনসার, আমি বলে দিই, এখানে রাইট আনসার হচ্ছে ভাইয়া আমাদের ভি নাম্বার। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে ভাইয়া আমাদের ভি নাম্বার। এরপরে দেখো ভাই আমাদের কি আছে, দিস এভিডেন্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কোথা থেকে আসলো রে ভাইয়া, এটা হচ্ছে আমার আসলো তোমার গ্রুপ ভার্ব থেকে। ঠিক আছে, এখানে কি বললো ভাইয়া, এখানে আমাকে কি বললো, সবাই একটু মনোযোগ দিবা। ঠিক আছে, এখানে আমাকে ভাইয়া কি বললো, ঠিক আছে, দিস এভিডেন্স। এভিডেন্স মানে হচ্ছে ভাইয়া কি ভাইয়া, এভিডেন্স মানে হচ্ছে ভাইয়া প্রমাণ। ঠিক আছে, উইথ হোয়াট ওয়ান অলরেডি নোস, অর্থাৎ তুমি যা জানো, তুমি যা জানো এই প্রমাণটা কি ভাইয়া, এই প্রমাণটা কি ভাইয়া, সেটস ইন গিভস ইন হবে না, গিভস ইন হবে না, ত্যাগ করা এটা হবে না, গোজ ডাউনও হবে না, সেটস ইন মানে কি সেট করা এটাও হবে না। এখানে কোনটা হবে জানো, এখানে হবে ভাই এ নাম্বার।
এ নাম্বার কি? টাইজিন মানে কি জানো? টাইজিন মানে হচ্ছে ভাইয়া কোনো কিছুর সাথে সম্পর্কিত। টাইজিন এটা মানে হচ্ছে ভাইয়া কোনো কিছুর সাথে সম্পর্কিত, কোনো কিছুর সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো তাইলে ভাইয়া দেখো কোনো কিছুর সাথে সম্পর্কিত। দিস এভিডেন্স ties in with what one already knows, অর্থাৎ তুমি যা জানো কিংবা তুমি যেটা জানো সেটা হচ্ছে এই এভিডেন্সের সাথে কি আছে ভাইয়া? সম্পর্কিত আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এই এভিডেন্সের সাথে ভাইয়া রিলেটেড আছে। ঠিক আছে, আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। এরপর দেখো আমরা যাচ্ছি, কি বলেছে ভাইয়া? ইন স্পাইট অফ, এখানে একটা ফ্রেজ আছে। ঠিক আছে, এখানে একটা কি আছে? ফ্রেজ আছে। ইন স্পাইট অফ অল হিজ ব্র্যাক হি হ্যাড টু ইট হাম্বল পাই। এটা হচ্ছে কি ভাইয়া? ফ্রেজ। এখন আমাকে বের করতে হবে এই ফ্রেজটার মানে কি। জানো তোমরা এই ফ্রেজটার মানে কি? টু ইট হাম্বল পাই, অর্থাৎ তুমি কোন একটা ভুল করেছো যার জন্য হচ্ছে তুমি অনুতপ্ত, অথবা তুমি কোন একটা ভুলের জন্য তুমি হচ্ছে অনেক বেশি ক্ষমা প্রার্থী। দ্যাট মিনস কোনো কিছুর জন্য কি হওয়া ভাইয়া? অনুতপ্ত হওয়া। সো আমাকে একটু জানাও দেখি, অনুতপ্ত হওয়া, আমাকে একটু জানাও দেখি ভাইয়া এই জায়গায় আনসার কোনটা হচ্ছে। সবাই মিলে একটু আনসার করবা। টু ইট হাম্বল পাই। ভাইয়া তোমরা যারা সি ইউনিটে আছো তারা অনেকেই বি ইউনিটে পরীক্ষা দিবা, আই নো দ্যাট। এখন থেকে শিখা ফেলো, কজ যারা সি ইউনিটে আছে তাদের জন্য হিউজ পরিমাণ একটা সিট কিন্তু তোমাদের বি ইউনিটে আছে। ঠিক আছে, সো এখন থেকেই সবাই সবকিছু নিয়ে প্রিপেয়ার্ড হয়ে যাও, অ্যাটলিস্ট ভোকাবুলারিটা তোমরা ক্লিয়ার রাখো। ঠিক আছে, সো দেখো মাঝে মাঝে কিন্তু আবার এমন হইতে পারে, মানে পয়েন্ট মনে করো 1-2% চার্জের জন্য, চান্স 1-2% পসিবিলিটির জন্য আবার আবার হচ্ছে তোমার এখানেও চলে আসতে পারে, তাই না? আবার হচ্ছে সি ইউনিটেও তো তোমার ফ্রেজ চলে আসতে পারে, মানে হঠাৎ বিটাতে যদি মাথা একটু উল্টাপাল্টা হয়ে যায় আর কি। এনিওয়ে, সো হোয়াট ইজ আওয়ার আনসার ভাইয়া? টু ইট হাম্বল পাই। টু ইট হাম্বল পাই। সো এখানে ডেফিনেটলি আমরা কি? নো, ইটস নট সারেন্ডার। সারেন্ডার মানে হচ্ছে ভাইয়া আত্মসমর্পণ করা। এখানে তো আত্মসমর্পণ না, আমি যে অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থী, আমি অনুতপ্ত, আমি বলি আই অ্যাপোলোজাইজ, আমি হচ্ছে ক্ষমা প্রার্থী, আমি অনুতপ্ত, এই জিনিসটা আমি মিন করতেছি। দ্যাট মিনস হোয়াট ইজ আওয়ার আনসার? আওয়ার আনসার ইজ অ্যাপোলোজাইজ। ঠিক আছে, আই থিংক ক্লিয়ার সবাই, আই থিংক সবাই ক্লিয়ার। ওকে, এরপর দেখো কি আছে? আই ওয়াজ অ্যালার্মড, প্রিপোজিশন থেকে, প্রিপোজিশন থেকে প্রশ্নটা আসছে। ঠিক আছে, আই ওয়াজ অ্যালার্মড দ্য নিউজ অফ মাই ব্রাদার ইলনেস। ঠিক আছে, আমি আমার ভাইয়ের যে অসুস্থতার খবর শুনে আমি কি হয়েছি? অ্যালার্মড হয়েছি। অ্যালার্মড, অ্যালার্মড এর পরে বলো দেখি ভাইয়া, অ্যালার্মড এর পরে কোন প্রিপোজিশনটা আমরা এখানে বসাই? আমাকে একটু জানাও, অ্যালার্মড এর পরে কোন প্রিপোজিশনটা আমরা বসাই? সবাই একটু জানাও দেখি ভাইয়া। ঠিক আছে, অ্যালার্মড, 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 অ্যালার্মডের পরে কি বসাই? অ্যালার্মড, আমি আমার ভাইয়ের অসুস্থতার কথা শুনে আমি কি হয়েছে ভাইয়া? আমি আতঙ্কিত হইতে পারি, আমি বিস্মিত হইতে পারি। অ্যালার্মড, অ্যালার্ম মানে কি ভাইয়া? অ্যালার্ম, অ্যালার্মডের পরে কি হয় ভাইয়া? অ্যাট হয়। অ্যালার্মড অ্যাট, অ্যালার্ম অ্যাট মানে কি ভাইয়া? অ্যালার্ম অ্যাট মানে হচ্ছে ভাইয়া আতঙ্কিত হওয়া। ঠিক আছে, আতঙ্ক, হাই আল্লাহ বানাং বল করি কা। ঠিক আছে, অ্যালার্মড অ্যাট, দ্যাট মিনস হচ্ছে আতঙ্কিত, আতঙ্কিত। ঠিক আছে, আতঙ্কিত হওয়া। ওকে, সো দ্যাট মিনস হোয়াট ইজ আওয়ার আনসার? আওয়ার আনসার ইজ ভাইয়া অ্যালার্মড অ্যাট, অ্যালার্মড অ্যাট। সবাই ক্লিয়ার না ভাইয়া? সবাই ক্লিয়ার না? আমাকে একটু জানাও দেখি ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ঠিক আছে, আর তোমাদের জন্য তোমাদের শারিয়ার স্যার তো, যারা ভোকাবুলারি নিয়ে টেনশন করতেছে, তোমাদের শারিয়ার স্যার কিন্তু একটা ভোকাবুলারি একটা সাজেশন দিচ্ছে ইংলিশ বইয়ের সাথে। ইটস ভেরি হেল্পফুল ফর ইউ, এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, এনিওয়ে আমরা হচ্ছে এরপরে চলে যাচ্ছি, এরপরে আমরা চলে যাচ্ছি। ওকে ওকে, ওকে, সবাই বুঝতেছো ভাইয়া? এরপরে চলে যাচ্ছি, এরপরে আমরা চলে যাচ্ছি। এরপর দেখো, এরপর দেখো আমাদের কি আছে? ল্যাক্রিমোস নেচার, ল্যাক্রিমোস নেচার, এটা কাইন্ড অফ কিরকম জানো? এটাকে কি বলে জানো? এটা অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগরে আসছিল, এই প্রশ্নটা রাজশাহীতে খুব সম্ভবত আসছিল। ল্যাক্রিমোস নেচার, ছিসকে কাঁদুনে। ছিসকে কাঁদুনে মানে কিরকম জানো ভাইয়া? তোমাদের মধ্যে এমন কিছু পোলাপাইন আছে না ভাইয়া, যাদেরকে একটু বকা দিলে কান্না কইরা দেয়, মানে যে কোনো একটা তুমি তোমার বকা দিছো,
মানে তুমি তোমার বন্ধুদের মধ্যে এমন আছে যাকে একটু ধমক দিয়ে তুমি যদি কথা বললে সে সাথে সাথে ঠিক করতেছে, এই মানে কাইন্ড অফ একটু মানে কাঁদুনে কাঁদুনে অভ্যাস, মানে যে কোনো জায়গায় যে হচ্ছে ভাই মানে কাইন্ড অফ যে কোনো জায়গায় হচ্ছে যে কোনো ইমোশনাল জিনিস দেখতেছে অথবা যে কোনো ধমক খাইতেছে, যে একটু উচ্চস্বরে কথা বলে যে ভাইয়া কাইদা দেয় তাদেরকে কি বলা হয় ল্যাক্রিমোস নেচার। হ্যাঁ, যাদের যে কোনো জায়গায় ভাইয়া কান্না করার অভ্যাস, ঠিক আছে? এই অভ্যাসটা কাদের আছে সবচেয়ে বেশি বলো দেখি ভাইয়া, এই যেখানে সেখানে কান্না করার অভ্যাস কাদের আছে, কাদের আছে দেখি তোমরাই বলো। ঠিক আছে, আমার বন্ধু, তোমার বন্ধু কি মানে কি যেখানে সেখানে কান্না করে দে? ও শিট ম্যান, ঠিক আছে, আমি সেটা, তুমি সেটা। এনিওয়ে, এরপরে দেখো ল্যাক্রিমোস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার ফ্রেজ, চিজ খেয়ে কাঁদুনে। মেয়েদের অভ্যাস আছে না যেখানে সেখানে কান্না করে দেয়, মানে ইমোশনালি কি কি করে তোমাকে ডিস্ট্রয় করে ফেলে, তাদের সেই অভ্যাস দ্বারা। সো বি এভার, সো মানে সচেতন হইতে হবে এখন থেকে, তাই না? সো কোনটা হবে ভাইয়া, মানে কি কোনটা হবে, এই জায়গায় তোমরাই আমাকে আনসার দাও, আমি বলবো না হোয়াট ইজ আওয়ার আনসার। পন টু টিয়ার, পন টু টিয়ার অর্থাৎ কি ভাইয়া, কান্না করার প্রবণতা, যেখানে সেখানে কেঁদে ফেলবে, যেখানে সেখানে কেঁদে ফেলবে, আমি কাইন্ডা দিলাম তাই না ভাইয়া, যেখানে সেখানে কেঁদে ফেলবে, এই ধরনের একটা ভাইব তাদের মধ্যে আছে। দ্যাট মিনস আওয়ার আনসার ইজ ভাইয়া পন টু টিয়ার। পন মানে কি ভাইয়া, প্রবণতা, প্রবণতা, ঠিক আছে? ওকে, এরপর আমরা যাচ্ছি কোথায়, দেখো টু গো টু দ্য ডগস, টু গো টু দ্য ডগস, এটা একটা হচ্ছে ফ্রেজ, টু গো টু দ্য টু গো টু দ্য ডগস, ঠিক আছে? তো এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে ভাইয়া নতুন করে শুরু করা। এটা আমরা হয়তো বা অনেকে জানি না, নতুন করে শুরু করা, সবাই একটু লিখে রাখো, নতুন করে শুরু করা। সিমিলার মিনিং আরেকটা কোন ফ্রেজের জানো, টু গো টু দ্য, নতুন করে শুরু করা, করা, নতুন করে শুরু করা, ঠিক আছে? এটার আরেকটা মিনিং কি ভাইয়া, টু টার্ন ওভার এ নিউ লিফ, টু টার্ন ওভার এ নিউ লিফ, এটা হচ্ছে এটার রিয়েল আনসার, ঠিক আছে? টু অয়েল অন ওনস মেশিন, আমরা তো জানি মানে নিজের মাথায় তেল দাও, এগুলো কিন্তু না, এটার রিয়েল আনসার হচ্ছে কি ভাইয়া, টু টার্ন ওভার এ নিউ লিফ, নতুন করে শুরু করা, যে কোনো একটা জিনিসকে নতুন করে শুরু করা, ঠিক আছে? আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। আমরা একটু এরপর একটু দেখি ভাইয়া, এরপর একটু দেখি a female administrator, অ্যাডমিনিস্ট্রেটর মানে কি ভাইয়া, অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে ভাইয়া প্রশাসক, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে প্রশাসক, বেসিক্যালি পোলাপাইনকে বোঝায়, মানে মানুষ, মানে ছেলেদেরকে কি বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু একটা ফিমেল অ্যাডমিনিস্ট্রেটরকে কি বলা হয়, একজন মহিলা প্রশাসক যদি থাকে তাকে আমরা ইংলিশে কি বলা হয় ভাইয়া, বলো দেখি, ফিমেল অ্যাডমিনিস্ট্রেটরকে, ঠিক আছে? ফিমেল অ্যাডমিনিস্ট্রেটরকে ইংলিশে কি বলা হয়, সবাই একটু জানাও দেখি। ঠিক আছে, ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর, ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর, এটাকে আমাকে একটু জানাতে পারবা কিও? এনিওয়ে, এটা হচ্ছে কি বলা হয় জানো, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, ঠিক আছে? অ্যান অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, মানে ফিমেল যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে কি বলা হয়, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। ওকে, এই জিনিসটা একটু মনে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এর আগেও কিন্তু এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে। তোমরা তো ম্যাক্সিমাম ভার্সিটির কোয়েশ্চেন তোমরা রিভাইজ করো না, তোমরা ঢাকা দেখো অথবা রিলেটেড আরেকটা ভার্সিটি দেখো, অন্যান্য ভার্সিটি দেখো না। যেমন তোমরা যারা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাবা, জাহাঙ্গীরনগর হচ্ছে ভাইয়া মাদার অফ ভোকাবুলারি। জাহাঙ্গীরনগরে যদি তোমরা পরীক্ষা দিতে যাও তো প্রথমে ভোকাবুলারিকে ভালো মতো হচ্ছে যে প্রণাম করে যাবা, ভালো মতো সালাম করে যাবা জাহাঙ্গীরনগরে যাওয়ার আগে। ভোকাবুলারি ছাড়া যদি জাহাঙ্গীরনগরে গেছস, তোর ওখানে পিটাইয়া তোরা ওই জাহাঙ্গীরনগর থেকে বাইর করবে, কারণ ওখানে ইংলিশ মানে হইতেছে ভোকাবুলারি। বিওপিতে যারা এফবিএস এ যাবা, বিওপিতে যারা পরীক্ষা দিতে যাবা, ভোকাবুলারি সুন্দর করে ভালো করে শিখে পরিপাটি হয়ে যাবা, ঠিক আছে? ভোকাবুলারি, সিউর ইন ভোকাবুলারি, 15 মার্কস তোমার ভোকাবুলারি থেকে আসে, ঠিক আছে? এনিওয়ে, এরপরে হচ্ছে ভাইয়া দেখো পারফেক্ট স্ট্রং, এরপরে যাচ্ছি ভাইয়া পারফেক্ট স্ট্রং, পারফেক্ট স্ট্রং কি বলছে ভাইয়া, ইন দ্য সেন্টেন্স দ্য রেস্কিউয়ার্স স্ন্যাচ দ্য চিলড্রেন ফ্রম এ পারফেক্ট স্ট্রং। রেস্কিউয়ার্স মানে কি ভাইয়া, রেস্কিউয়ার্স মানে হচ্ছে যারা রেস্কিউ করে, যারা হচ্ছে ভাইয়া উদ্ধার করে। রেস্কিউয়ার্সরা কাকে উদ্ধার করছিল, স্ন্যাচড, উদ্ধার করছিল কাকে ভাইয়া, একটা শিশুকে উদ্ধার করেছিল। এ পারফেক্ট স্ট্রম একটা ফ্রেজ, এটা মানে কি ভাইয়া, শোচনীয় অবস্থা,
এটা মানে কি ভাইয়া, শোচনীয় অবস্থা থেকে একটা শিশুকে তারা উদ্ধার করছে। এখন তোমরা বলো দেখি ভাইয়া, এখানে কোনটা সিমিলার ওয়ার্ড হবে পারফেক্ট স্ট্রং? ঠিক আছে, আমাকে একটু জানাও, আমাকে একটু জানাতে হবে। শোচনীয় অবস্থা, শোচনীয়, এটাকে গাস্টি ওয়াইনটা হবে না। যেমন এটা গ্রেট চ্যালেঞ্জ, নাও গ্রেট চ্যালেঞ্জ হবে না এখানে। গাস্টি ওয়াইন এটাও কিন্তু এখানে হবে না। ঠিক আছে, মানে শোচনীয় অবস্থা। তোমাদের কোনটা মনে হয় আনসার? তোমাদের কোনটা মনে হয় আনসার? তোমরা মনে করো এই আনসারটা তুমি পারো না, এটা তোমার কমন পড়ে নাই, এখান থেকে কোনটা হইতে পারে বলো দেখি? পারফেক্ট স্টর্ম, শোচনীয় অবস্থা, কোনটা হইতে পারে? জাস্ট কমন পড়ে নাই, তারপরে একটু ব্রেইনকে খেলাও না ভাইয়া, একটু খেলতে হবে তো ভাই। না খেললে কি ভাই ভালো লাগে ভাই? এটাই তো বলা হয় ভাই, মানে খেলতে হবে, জানতে হবে ভাই সবকিছু জিনিস। ঠিক আছে, ডেফিনেটলি আওয়ার আনসার ইজ ভাইয়া দ্য ওর সিচুয়েশন। ওর্স, আমরা বলি না ওর্স একটা সিচুয়েশন আছে, ও এত ওর সিচুয়েশন আমি জিন্দেগিতেও থাকি নাই। ইয়েস, দ্যাট ইজ আওয়ার শোচনীয় অবস্থা। এনিওয়ে, আমরা হচ্ছে 14 যাই। 14 কি আছে দেখি? 14 দেখতেছি দ্য ওয়ার্ড এমানসিপেশন। এমানসিপেশন তোমরা বলো না, এটা হচ্ছে ভাইয়া টেক্সট বুক থেকে দিছে। টেক্সট বুক থেকে এমানসিপেশন শব্দের অর্থ কি ভাইয়া? মুক্তি। হ্যাঁ, মুক্তির মন্দিরে আমরা একটা গান গাইতাম না তখন? ঠিক আছে, ওকে, সো মুক্তি, emancipation. So what is the meanings of emancipation? This is advocate, liberation, engage, or portrait. So what is the answer? একটা জিনিস সবসময় মনে রাখবা, নিজেকে, আমি তোমাদেরকে একটা কথা বলি, নিজেকে যত বেশি পারো ইংরেজিতে তোমরা পারদর্শী করো। একদম তোমাদেরকে, তোমরা হয়তোবা আমাদের কথাগুলো ভালো মতো না শুনতে পারো, হয়তোবা তোমাদের লাগবে স্যার হয়তোবা ভোগাস বলতেছো। ভাই তুমি যখন অনার্স পড়বা, হ্যাঁ, তুমি যখন হচ্ছে অনার্স, তুমি যখন ইউনিভার্সিটি উঠবা, তখন ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু হচ্ছে তোমার ইংলিশে। তোমার ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু তোমার ইংলিশে পড়তে হবে, ঠিক আছে? তাছাড়া হচ্ছে তুমি যখন প্রেজেন্টেশন দিবা, তোমার ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? আমরা নিজেরাও ইংলিশে প্রেজেন্টেশন দিছি। তারপর তুমি যদি কোনো ধরনের কাজ করো, হ্যাঁ, মানে কোনো ধরনের প্রজেক্ট করো, ওইটাও ইংলিশে করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানো ভাইয়া, সুন্দর করে ইংলিশ বলাটা খুবই প্রয়োজন। কেন আমি বলি, তোমরা যখন চাকরি বাকরিতে জয়েন করবা, তোমরা যখন বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, বিভিন্ন বড় বড় যেগুলো পাওয়ার হাউস আছে, বিভিন্ন বড় বড় যে কর্পোরেট হাউস আছে, এখানে যখন জয়েন করবা, এখানে তো ভাইয়া বাংলায় মেইল দেয় না, এখানে মেইল দেয় ভাইয়া ইংলিশে। তুমি কাউকে একটা রিপোর্ট দিছো, এটা কি ভাইয়া বাংলায় তুমি রিপোর্ট দিবা? ওই রিপোর্টটা তুমি ইংলিশে দিবা, ঠিক আছে? সো এখন থেকে যত সুন্দর করে পারো ভাইয়া, তুমি দেখো অনেক সময় তুমি একটা জিনিস দেখবা, ক্লাসের ফার্স্ট বয় সে কিন্তু হচ্ছে তোমার জব লাইফে কিংবা প্রফেশনাল লাইফে সে উন্নতি করতে পারে নাই, কিন্তু ক্লাসের মাঝখানে কিংবা মাঝামাঝি একটা বই সে কিন্তু ভাইয়া, মাঝামাঝি একটা ছেলে, মানে সে অত একটা ভালো স্টুডেন্ট না, কিন্তু সে প্রফেশনাল লাইফে উন্নতি করতে পারছে। কারণ কি জানো ভাইয়া? তার প্রেজেন্টেশন স্কিল বেটার, সে ভালো করে কথা বলতে পারে। সে ভালো প্রেজেন্টেশন মানে কি, তুমি কি গাইয়া ভাবে কথা বলবা ভাই? ভাই এখন থেকে শিখতে হবে। তোমাকে অনেকজনে ভাইয়া ভেঙ্গাবে, কিন্তু ভেঙ্গাই আসলে কোনো লাভ নাই ভাই। আলটিমেটলি তুমি যখন জবে যাবা, তুমি যখন প্রফেশনাল ক্যারিয়ারে যাবা, তুমি যখন ভালো করে যখন কথা বলতে পারবা না, তুমি যখন বাজে টিউনিং এ কথা বলবা, তখন তুমিই হচ্ছে নিগ্রহের শিকার হবা। হয়তো আমার কথাটা অনেকের গায়ে লাগতেছে না। তুমি যখন দিয়ে একটা, মনে করো তুমি তোমার ইন্টারন্যাশনাল একটা বিজনেস করলা, তুমি একটা বিজনেস করলা, ওই বিজনেস পারপাসও কিন্তু শিখতে হবে। মনে করো বাংলাদেশের আমি একজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলতেছিলাম, সে সে বলতেছে কি জানো, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কেন ভালো ভালো কাজ পায় না, কেন ইন্ডিয়ানরা ভালো ভালো কাজ পায় জানো? বিকজ আমাদের কমিউনিকেশন স্কিলটা প্রচুর বাজে। আমরা ম্যাক্সিমামরা আমরা ইংলিশে না কমিউনিকেশন করতে পারি না। তারা কি বলছে আর আমরা কি বলি, তারা কি বলছে এই জিনিসটা আমরা বুঝতে পারি না, কিংবা আমাদের কথাটা আমরা তাদেরকে বুঝাইতে পারি না। এটা কিন্তু হিউজ একটা গ্যাপ ভাইয়া, হিউজ একটা গ্যাপ। আমি তোমাদেরকে বারবার বলতেছি ভাইয়া, ভাই চেঞ্জ ইউরসেলফ, এখন থেকে ভাই চেঞ্জ করো। আমি একজন বড়, মানে যে অনেক মাসে ভাই 10-12 লক্ষ টাকা ইনকাম করে, এই ধরনের একটা ফ্রিল্যান্সার, কেন আমরা বাংলাদেশিরা, ওটা যে আমরা পাই নিচু সারির কাজ, ভালো কাজগুলো ইন্ডিয়ানরা পাইতেছে, তারপর শ্রীলঙ্কানরা পাইতেছে। তুমি দেখো বাংলাদেশের প্রফেশনাল লাইফে, বাংলাদেশের যে কর্পোরেট যেটা সেক্টর আছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম উপরে যারা আছে, উপরে কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান দেখবা, নাহলে শ্রীলঙ্কান দেখবা, নাহলে পাকিস্তানি দেখবা, এরাই লিড করতেছে ভাইয়া। আমরা লিড করতেছি না, কারণ আমরা কি করবো জানো? একজন আরেকজনকে আমরা কি করি ভাইয়া? একজন আরেকজনকে আমরা ভেঙ্গাই। একজন যখন একটু ভালো করতে চাই তার আমরা ভেঙ্গাই, একজন যখন একটু চেষ্টা করতে চাই তার আমরা পাটা ধরে তোমার টেনে রাখি। এটা হচ্ছে আমাদের সমস্যা, ঠিক আছে? ঠিক আছে,
ঠিক আছে, মানে এই জিনিসগুলো আজকে তোমাদেরকে কথা বলছি। একটু ভাইয়া ইংলিশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইংরেজির উপর হয়তোবা আমার কথাকে অনেকে হয়তোবা ফানি ভাবে নিচ্ছ, কিন্তু জিনিসটা হচ্ছে ভাইয়া একটা সময় গিয়ে বুঝবা। তোমাদের হয়তোবা অনেকে চাকরি করবা না, অনেকে হয়তোবা ভালো কোনো বিজনেস করবা না, কিন্তু যারা হচ্ছে ভাইয়া তোমার যারা একটু ভাইয়া অ্যাম্বিশিয়াস আসো, যারা একটু উচ্চাকাঙ্ক্ষী আসো, কিংবা যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখো, তারা আমার কথাগুলো অনুসরণ করে। কোর্স আমি নিজেও ভাইয়া জব করতেছি, আমি প্রতিদিন হচ্ছে ভাইয়া বিভিন্ন বাইরের দেশের মানুষের সাথে আমার কথা বলতে হয়, প্রতিদিন বাইরের দেশের বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলতে হয়, বিভিন্ন ধরনের মেইলিং করতে হয়, তারপর তাদের সাথে ওভার দ্য ফোন কনভারসেশন করতে হয়, স্কাইপে কনভারসেশন করতে হয়। সো জিনিসগুলো মনে করো আমারও মাঝে মাঝে অনেকগুলো ল্যাকিংস হয়ে যায়, আমিও কিন্তু নিজে নিজে যতটুকু পারি কিন্তু শিখার চেষ্টা করি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজন। এনিওয়ে, আমরা একটু ভাইয়া পড়ালেখায় ফিরি। এনিওয়ে, আচ্ছা ওকে, আমরা একটু পড়ায় ফিরি। এনিওয়ে, সো হোয়াট ইজ আওয়ার রাইট আনসার? আওয়ার রাইট আনসার ইজ লিবারেশন। বাকিগুলো সবাই জানি, অ্যাডভোকেট কি, এঙ্গেজ কি, পোর্ট্রেট কি, উই নো দ্য আনসার। ঠিক আছে, উই নো দ্য আনসার। ঠিক আছে, 0% হাসাহাসি, তোমরা এখন বুঝতেছো না হয়তোবা, হয়তোবা আমরা সুন্দর করে কথা বলতেছি, বুঝতেছো না। একটা সময় গিয়ে ফিল করবা, বুঝছো? একটা সময় গিয়ে ফিল করবা, যখন স্টুডেন্ট পড়াবা, স্টুডেন্টকে তুমি ভালো জিনিস বলতেছো। তোমরাই তো 2 দিন পরে তোমাদের পকেট খরচের জন্য স্টুডেন্ট পড়াবা। হ্যাঁ, পকেট খরচ কিংবা তোমাদের একটা চলার জন্য তুমি তোমার স্টুডেন্টকে ভালো একটা উপদেশ দিচ্ছ, ভালো একটা জিনিস করার জন্য। কে না চায় তার স্টুডেন্ট ভালো করো? তুমি তোমার স্টুডেন্টকে ভালো করার জন্য কিছু কথা বলতেছো, কিন্তু সে তোমার কথাগুলো শুনতেছে না। তখন তুমি বুঝবে একটা টিচারের কষ্টটা কোন জায়গায়। কারণ ভালো জিনিস খুবই মানে আজকাল তুমি ভালো জিনিস পাবা না, আজকাল দেখবা সব জায়গায় শুধু বিজনেস। ঠিক আছে, এনিওয়ে ভাই আমরা একটু পড়ার দিকে ফিরি। ওকে, ঠিক আছে, ওকে 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 ভাইয়া, আমরা একটু ভাইয়া পড়ালেখায় ফিরি। ঠিক আছে, দেখো এখানে কি আছে, দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার, আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার। ঠিক আছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে একটা কি আছে ভাইয়া, কলা ভবনে একটা লিবারেশন স্কাল্পচার আছে। সো এটা কি ভাই আমি বিফোর বলবো, ইন ফ্রন্ট অফ বলবো, আমি কি বিসাইড বলবো, নাকি অ্যাট দ্য ব্যাক বলবো? ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়বা ইনশাল্লাহ, আমাদের ব্যাচ থেকে হয়তো বা অনেকজন স্টুডেন্টকে আমরা আগামীতে ঠিক আছে, আমরা হয়তো বা আগামীতে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবো। অনেকগুলো স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি এটা বিশ্বাস করি তোমাদের। তো লিবারেশন স্কাল্পচার কোথায় আছে ভাই? ইন ফ্রন্ট অফ, সামনে আছে। ঠিক আছে, এরপর দেখো দা ওয়ার্ড ডায়াসপোরা শব্দের অর্থ তো আমরা জানি। ডায়াসপোরা শব্দের অর্থ কি জানো ভাইয়া? অভিবাসী। হ্যাঁ, অভিবাসী, কিংবা আমরা আরেকটু যদি বলি ভাইয়া দেশান্তর। ঠিক আছে, আর একটু যদি বলি ভাইয়া দেশান্তর। সেখানে কোনটা হবে আনসার? জানাও দেখি ভাইয়া, কোনটা হবে আনসার? জানাও দেখি ভাইয়া। দেশান্তর। সো এখানে অ্যাপিয়ারেন্স হবে না, অ্যাপিয়ারেন্স মানে কি ভাই? অ্যাপিয়ারেন্স মানে তুমি অ্যাপিয়ারেন্স নিচ্ছ, তুমি কয়েকটা স্টেপ নিচ্ছ, পদক্ষেপ নিচ্ছ, এটা বুঝাই। এরপরে দেখো ভাইয়া কনসেন্ট্রেশন শব্দের অর্থ কি ভাইয়া? কনসেন্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ, এটাও এখানে হবে না। এরপরে কি আছে ভাই? এন্ট্রান্স। আমরা এন্ট্রান্স এক্সাম দিই না? আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় আমরা এন্ট্রান্স এক্সাম দিই না ভাইয়া? এন্ট্রান্স মানে কি ভাইয়া? প্রবেশ। এটাও ভাই এখানে হবে না। দ্যাট মিন্স এটাও হইতো না, তাহলে রাইট আনসার কি ভাইয়া? রাইট আনসার হবে ভাইয়া মাইগ্রেশন। আমরা মাইগ্রেশন করি না, পরিবর্তন করি, স্থানান্তর করি, স্থানান্তর করি, পরিবর্তন করি। এটা মানে হচ্ছে ভাইয়া আমাদের রাইট আনসার হচ্ছে মাইগ্রেশন। ঠিক আছে, এরপর আমরা একটু দেখি
এরপর আমরা একটু দেখি 17 নাম্বারকে একটু দেখি, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং। সো এই নিচের মধ্যে কোনটা কারেক্ট স্পেলিং আমাকে একটু জানাও দেখি ভাইয়া। এই জায়গায় না সবাই ম্যাক্সিমাম ভুল করো, সবাই ম্যাক্সিমাম ভুল করো। তুমি এখন পারতেছো, তুমি যখন পরীক্ষার হলে যাবা তখন তুমি কনফিউশনের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, সবাই একটু ঠিক আছে। সো আমাকে একটু জানাও দেখি ভাই এখানে আনসার কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? অ্যাসিওরেন্স। আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে? আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে? আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া ডেফিনেটলি, আমি একটু কোনটা বলতে পারতেছি, আমাদের রাইট আনসার বলতে পারতেছি অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স শব্দের অর্থ কি? অ্যাসিওরেন্স শব্দের অর্থ হচ্ছে ভাইয়া নিশ্চয়তা, নিশ্চয়তা। ঠিক আছে, নিশ্চয়তা। অ্যাসিওরেন্স শব্দের অর্থ হচ্ছে ভাইয়া নিশ্চয়তা। ঠিক আছে, এরপর একটু দেখি দ্য সিনোনিম অফ দ্য অরিজিনাল, দ্য সিনোনিম অফ দ্য অরিজিনাল, অরিজিনাল। ঠিক আছে, অরিজিনালের সিনোনিম কি? ঠিক আছে, ঠিক আছে, দ্য সিনোনিম অফ দ্য অরিজিনাল। ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে। ওকে, সো আমাদের অরিজিনালের সিনোনিমটা কি? অরিজিনাল সিনোনিমটা হচ্ছে ভাই অ্যামিউজিং। অ্যামিউজিং পার্ক বলি না ভাইয়া, বিনোদনধর্মী। অরিজিনাল মানে যেটা একদম সত্য, খাঁটি, এটাই তো বোঝায় অরিজিনাল প্রোডাক্ট। ভাই আপনি কি অরিজিনাল পলো টি শার্ট পরছেন? আপনি কি অরিজিনাল লাকোস্টা টি শার্ট পরছেন? ঠিক আছে, আমি ভাই অরিজিনাল পরি, তোমার শাড়ির শার্ট কিন্তু ডুপ্লিকেট পরে, রাইট? এটা অ্যামিউজিং হবে না, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি ভাইয়া? আর্টিফিশিয়াল মানে হচ্ছে ভাই তোমার কৃত্রিম। ঠিক আছে, আর্টিফিশিয়াল শব্দের অর্থ কি? আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া আমাদের কৃত্রিম। এরপর দেখো, এরপর দেখো, এরপর কি আছে ভাইয়া? তোমার অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট শব্দের অর্থ কি ভাইয়া? অ্যাকুমুলেট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া জমা করা। সো এখানে আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে? এখানে আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া ট্রু। আমাদের রাইট আনসার ডেফিনেটলি কোনটা হচ্ছে? আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া ট্রু। সাধারণ, ইয়েস, অরিজিনাল প্রোডাক্ট। এরপর দেখো, এরপর দেখো আমরা কি পাচ্ছি? অবভিয়াস। এটা আগে ছিল, এটা হচ্ছে বিউনিটে আসতে পারে, এটা তোমার, এটা হচ্ছে তোমার লিটারেচার আসতে পারে, এটা হচ্ছে অ্যাপেলো এন্ড মিউজিক্যাল, এগুলো আমি পড়াবো লিটারেচারের সময়, এগুলো আমি পড়াবো। ঠিক আছে, অরফিউস কারা। ঠিক আছে, এরপর দেখো আমাদের হচ্ছে 20 নাম্বারটা একটু দেখি, ব্ল্যান্ডিশমেন্ট। ব্ল্যান্ডিশমেন্ট হচ্ছে কি জানো? এটা বর্তমানে খুব বেশি চলে, বর্তমানে খুব বেশি চলে চাটু কথা, চাটু বাক্য, চাটু বাক্য কিংবা চাটু কথা। ঠিক আছে, মানে পাম্পিং করা আর কি। ভাই আমি ভাই সেই 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 ভাই, মানে কি, মানে কি প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, মানে খুব বেশি পাম্পিং আমরা করি না ভাইয়া, চাটু কথা, চাটু বাক্য হচ্ছে ভাইয়া ব্ল্যান্ডিশমেন্ট। ঠিক আছে, সো এই জায়গায় আমাকে বলো দেখি ভাইয়া কোনটা আমার আনসার হবে, কোনটা আমার ডেফিনেটলি রাইট আনসার হবে, আমাকে একটু জানাতে হবে। ঠিক আছে, সো আমরা একটু দেখি অ্যাবিউসিভ ভার্স। অ্যাবিউসিভ ভার্স কি? অ্যাবিউসিভ ভার্স মানে কি জানো ভাইয়া? অপমানজনক কথা, অপমানজনক কথাবার্তা। ঠিক আছে, কথাবার্তা। ডেক্লামেটরি স্পিচ, বর্ণনামূলক, মানে ঘোষণামূলক কিংবা বক্তৃতামূলক কথা বলতে পারো। ঠিক আছে, বক্তৃতা, বক্তৃতামূলক কথাবার্তা। হ্যাঁ, বক্তৃতামূলক কথাবার্তা। ঠিক আছে, মডাস্ট রিপ্লাই, বিনয়ী, বিনয়ী কথা, মানে খুবই বিনয়ী, বিনয়ী কথা। হানিড ওয়ার্ডস, হানিড ওয়ার্ডস মানে কি? যেখানে থাকে চাটু কথা, সবসময় কি হয়? মধুমাখা কথা হয়। চাটু কথা কিরকম হয় ভাইয়া? সবসময় মধুমাখা কথা হয়। দ্যাট মিনস আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া হানিড ওয়ার্ডস। আমরা কি হানিড ওয়ার্ডস ইউজ করি না সব সময়? এত যে মুখের মধ্যে মধু ঝরে পড়ে, মুখের মধ্যে মধু মধু মধু, মুখে মধু অন্তরে বিষ। ঠিক আছে, তার নামই হচ্ছে কিন্তু ব্ল্যান্ডিশমেন্ট। ঠিক আছে, ওকে। তেল তেল তেল, ইয়েস, দ্যাট ইজ তেল, তেল মারতেছে। এনিওয়ে, আমি আজকে যে কাজটা করলাম তোমাদের, আমি জাস্ট আজকে আমি যে কাজটা করছি, আজকে এসে আমি তোমাদের ভোকাবুলারি যেটা ভয়, এটা হচ্ছে ভাই দূর করার চেষ্টা করছি। আমি কি কিছুটা হলো, আমি তোমাদের কিছুদিন পর আবার একটা সিরিজ নিব। আমি আজকে জাস্ট তোমাদেরকে ভোকাবুলারিটা কেমনে পড়তে হয়, তোমরা ভোকাবুলারি বিভিন্ন শীট পাইছো, একটু তোমরা পড়ে নাও, ইয়ার কোয়েশ্চেন গুলো একটু পড়ে নাও। আমি আবারও তোমাদের পুরো একটা উইক দিব, পড়াটা উইক নিয়ে হচ্ছে আমি তোমাদের ভোকাবুলারি কমপ্লিট করাই দিব। আমি কি ভাই কিছুটা হলেও তোমাদেরকে সাহায্য করতে পারছি? আই থিঙ্ক আমি কিছুটা হলেও তোমাদের সাহায্য করতে পারছি। ঠিক আছে, এরপর আমাদের আমাদের কিছু, হ্যাঁ রাব্বি, তুমি হয়তো তোমার জিকে ক্লাস নেবে না? বিউপি, হ্যাঁ বিউপি জিকে ক্লাস হবে বিউপি গ্রুপে। ঠিক আছে, এনিওয়ে, সো আজকে হচ্ছে ভাইয়া এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আমি আবারও একটা তোমাদের জন্য অনেক সুন্দর একটা ভোকাবুলারি উইক নিয়ে আসতেছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক আছে, ওকে।